আল্লাহ রব্বিল আলামিন আমাদের পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। ইনসাফ আদতে কি? ইনসাফের অর্থ বা ব্যাপকতা কতটা? ইনসাফ কেবল মানুষের প্রতি মানুষে সীমাবদ্ধ না। এই ইনসাফ পৃথিবীর সকল জীবের সাথে রিলেটেড। আমরা বিপদগ্রস্ত মানুষের সাথে কি উপায়ে ইনসাফ করব? যার অর্থ দরকার তাকে অর্থ দিয়ে, তৃষ্ণার্থকে পানি দিয়ে, কাউকে পরামর্শ দিয়ে, কাউকে সান্ত্বনা দিয়ে, যার বোঝা বহনে কষ্ট হচ্ছে তার বোঝার ভার কিছুটা আমরা বয়ে দিয়ে, কোনো বিনিময়ের আশায় নয়। অসুস্থতার পাশে থেকে হয়তো তার চিকিৎসার ব্যবস্থা নেই, অর্থ বা উপকরণ নেই, তাদের পাশে দাঁড়ানো বিনা স্বার্থে এবং শর্তে, এটাই ইনসাফ। তদ্রূপ সকল পশুপাখিরাও আমাদের উপর নির্ভর করে, বিপদে আপদে। তারাও বহু ক্ষেত্রেই মানুষের উপর নির্ভরশীল, তাদের জন্যেও ইনসাফ। রাস্তার কুকুরকে আমরা লাথি দিয়ে তাড়িয়ে দিতে পারি, আবার ইনসাফের সাথে কিছু খাদ্য কিনে দিতে পারি। কুকুর বিপজ্জনক কিছু ক্ষেত্রে, আবার উপকারীও। সাপ বিপজ্জনক, আবার উপকারীও। কেবল বিপজ্জনক বিবেচনায় সকল কুকুর সাপ মেরে শেষ করা ইনসাফ না, এটা অবিচার। তারাও আল্লাহর সৃষ্টি, তাদেরও বাঁচার অধিকার আছে, আমাদের পাশাপাশি চলার, বসবাসের অধিকার আছে। এটা করতে দেওয়াই ইনসাফ। কুরবানি বা পশু জবাইয়ের বিষয়ে বিতর্ক কেন? এটা মানুষের প্রতি আল্লাহর ইনসাফ। কুরবানি এটা প্রতিদিনই হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি এসব আল্লাহর নামে এবং তারই উদ্দেশ্যে হয়। কুরবানির আবার আলাদা নিয়ত বা উদ্দেশ্য থাকে, যা আদম আলাইহের সময়কাল হতে তার পুত্রদের মাধ্যমে সূচনা। তখন তা পশু ছিল না, ফলমূল বা খাদ্য উপকরণ ছিল। যার কুরবানি গ্রহণ করা হতো তা বিনষ্ট বা উপরে উঠিয়ে নেওয়া হতো। ইব্রাহিম নবীর সময় হতে তা পরিবর্তনের মাঝে আসে, প্রাণপ্রিয় বস্তু কুরবানির মাধ্যমে। নবী ইব্রাহিম আলাইহির প্রাণপ্রিয় বস্তু ছিল তার সন্তান। আমার বেলায় নিজ জীবন, আমার বেলায় আমার জীবন হল সবচাইতে প্রিয়। এখন আল্লাহ ইনসাফ করলেন মানুষের উপর, তাই সন্তান বা নিজেকে কুরবানির স্থলে পশু কুরবানির বিধান দিলেন। এটাই ইনসাফ। পশু পাখিদেরও মানুষের মতো জীবনকাল নির্ধারিত এবং তাদের জন্মহার মানুষ অপেক্ষা বেশি। এই জীবনচক্রকে নিয়মের মাঝে রাখাও ইনসাফ। এসব আমাদের জীবন ধারণের জন্য উপকরণ। এজন্য অসুস্থ দুস্থ পশু পাখির কুরবানির বিধান নেই। সবল সুস্থদের জবাই করাই বিধান। অসুস্থ পশু পাখি কুরবানি করা ইনসাফের পরিপন্থী, এদের চিকিৎসা করাই ইনসাফ। হজ হল নিজের সব কিছু আল্লাহর কাছে সঁপে দেওয়া। সাদা কাপড় কাফনের মাঝে নিজেকে জড়িয়ে নেওয়ার মাধ্যমে সব ত্যাগ করা, শেষ বিদায়ের মতো। আর সেই হজের সমাপ্তি নিজেকে কুরবানি করার পরিবর্তে পশু কুরবানি করে নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করা, অর্থাৎ জীবনের সকল চাওয়া পাওয়াকে ত্যাগ করে আল্লাহর জন্য বাকি জীবন ব্যয় করা। আর তা হবে সকল সৃষ্টির জন্য ইনসাফ। একজন হাজির কাছে সকলে হন নিরাপদ। অন্যের হক নষ্ট করা, ন্যায় বিচারের আদলে অবিচার, আমানতের খিয়ানত, দেশের রাজা হয়ে জনগণকে কষ্টে রাখা, এসব হল ইনসাফের পরিপন্থী, বেইনসাফি। আর এই বেইনসাফির জন্যই জাহান্নাম, আর কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সালাম।